আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন যাবৎ ভাবছিলাম ইনকিউবেটর মেশিনটিতে আমরা কোয়েল পাখির ডিম দেব, কিন্তু আফসোসের কারণ আমরা অনেকদিন ধরে খোঁজ খবর নেওয়ার পরে আমরা কোনোভাবে ডিম পাচ্ছিলাম না। তারপরে আমরা পাশের এলাকার এক ভাইয়ের কাছ থেকে কোয়েল পাখির ডিম নিয়ে আসি। বাড়িতে এসে দেখি খামারের মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে, তাই জন্য আমি খামারে ঢুকে মুরগিগুলোকে খাবার দেই। ডিমগুলো জীবাণুনাশক দূর করার জন্য আমি কিন্তু তুতে পানিতে মিশ্রিত করতেছি, যাতে আমার কোয়েল পাখির ডিমগুলোর জীবাণুগুলো দূর হয়ে যায়। আপনারা কিন্তু তুতের বদলে পটাশও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এক পর্যায়ে তুতে পানিতে আমি ডিমগুলো দিয়ে দেই জীবাণু দূর করার জন্য। আমি ভালোভাবে ডিমগুলো ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো ময়লা ডিমগুলোতে না থাকে। ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করার পরে আমি কিন্তু একটা শুকনো চটে রেখে দিই যাতে ডিমের পানিগুলো পড়ে যায়। ডিমের গা থেকে পানিগুলো ঝরে যাওয়ার পরে আমরা কিন্তু দুইজন মিলে ডিমগুলো ইনকিউবেটরে তুলে দেই। আমরা কিন্তু দুইজন মিলে সবগুলো ডিম ভালোভাবে ইনকিউবেটরে তুলে দেই। ইনকিউবেটরে সবগুলো ডিম তুলে দেওয়ার পরে আমরা কিন্তু ইনকিউবেটরটা চালু করে দেই। এই ইনকিউবেটরের ভিতরে একটা পানির পাত্র রাখতে হয়। এই ডিমগুলো কিন্তু দিনে 2বার বা 3বার হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু একটা অটো ইনকিউবেটর। এটাতে যখন 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে যাবে তখন এটার লাইট অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।